মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমাদের টেস্ট বা ফাইনাল পরীক্ষার জন্য আজ আলোচনা করব 3 নাম্বার প্রশ্নের ভূগোল বিষয়ের প্রতিটি প্রশ্নের মান 3। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। গত দিনের ভিডিওতে 2 নম্বরের টিকা নিয়ে আলোচনা করেছিলাম। ছাত্রছাত্রীদের বলবো পুরো প্রশ্নগুলো দেখবে, তোমাদের অনেক উপকারে আসবে। আমি আশা করি এই প্রশ্নগুলোর থেকে ছাড়া আর অন্য প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা তোমাদের নেই। এই 3 নম্বরেরগুলো যদি তোমরা করো অবশ্যই কমন পাবে। তো যারা এখনও সোমনাথ পাইন স্যার ফেসবুক পেজটি ফলো করোনি অবশ্যই ফলো করে দেবে। ইউটিউবে দেখলে পাইন স্যার ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো তাহলে দেখি প্রথম প্রশ্ন কি, উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন ব্যাখ্যা করো, অথবা উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য করো। তারপরে দেখো 4.2 সুন্দরবন অঞ্চলে জলবায়ুর পরিবর্তনের 3টি প্রভাব সংক্ষেপে ব্যাখ্যা করো, অথবা নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার 3টি পার্থক্য উল্লেখ করো। 4.3 পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে 3টি পার্থক্য লেখো, অথবা ভারতের পশ্চিম বাহিনী নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন ব্যাখ্যা করো। 4.4 ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির 3টি কারণ বিশ্লেষণ করো, অথবা গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অত্যধিক কেন। 4.5 নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো, অথবা ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন। এখানে উষ্ণতা বানানটা ভুল আছে। 4.6 গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী, অথবা বর্জ্যের পরিমাণগত হ্রাস কীভাবে করা যায়। 4.7 ভারতের অরণ্য সংরক্ষণের 3টি প্রধান উপায় সংক্ষেপে আলোচনা করো, অথবা আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝো। 4.8 ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য কী কী, অথবা ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের 3টি ব্যবহার উল্লেখ করো। 4.9 পার্বত্য প্রবাহে ভি ও আই আকৃতির উপত্যকা গঠিত হয় যুক্তি সহকারে ব্যাখ্যা করো, অথবা দক্ষিণ এশিয়ার মৌসুমী বায়ু কীভাবে জেট বায়ু দ্বারা প্রবাহিত হয় তা আলোচনা করো। 4.10 জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য লেখো, অথবা বর্জ্য ব্যবস্থা করা কেন প্রয়োজন তা যুক্তি সহকারে লেখো, অথবা বর্জ্য ব্যবস্থাপনায় ছাত্রছাত্রীদের ভূমিকা এটাও খুব গুরুত্বপূর্ণ। 4.11 গাঙ্গেয় সমভূমি কীভাবে ভারতের মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে, অথবা ভৌম জলতলের উচ্চতা হ্রাস ও মরু অঞ্চলের প্রসারণ কীভাবে মৃত্তিকা ক্ষয়কে ত্বরান্বিত করে লেখো। 4.12 স্কেলের ব্যবহার অনুযায়ী যে কোনো 2 ধরনের ভূবৈচিত্র্য মানচিত্রের 4টি বৈশিষ্ট্য লেখো, অথবা মহাকাশে প্রেরিত কৃত্রিম উপগ্রহের সাহায্যে তথ্য সংগ্রহের মাধ্যমে উপগ্রহ চিত্র তৈরির পদ্ধতির পর্যায়গুলি বর্ণনা করো। 4.13 ভারতের নগরায়নের প্রধান 3টি সমস্যা লেখো, অথবা নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে কেন। 4.13 পরিবেশের উপর বর্জ্যের 3টি প্রভাব আলোচনা করো, অথবা হিমরেখার উচ্চতা সর্বত্র এবং সব ঋতুতে সমান হয় না কেন। 4.14 ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্য লেখো। এই প্রশ্নগুলো তোমাদের দিলাম। এই যে প্রশ্নগুলো যদি তোমরা তৈরি করো আমার সাথে সাথে এই প্রশ্নগুলো এখন থেকে তৈরি করে দেখবে টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় এইগুলোর মধ্যেই কমন আসছে। তো সবাই এখন থেকে ভালোভাবে প্রিপারেশন নাও। ধন্যবাদ।